Info Kids. ছোট্ট শহরের এক প্রান্তে ছিল একটি ভাঙাচোরা পুরনো পোড়া বাড়ি। লোকজন বলে ওটা নাকি ভূতের আস্তানা। বছরের পর বছর ধরে কেউ ওখানে যায় না, কারণ রাত হলেই বাড়িটার ভেতর থেকে শোনা যায় অদ্ভুত সব শব্দ, কখনো হাসি, কখনো কান্না, আবার কখনো অদ্ভুত আলো। সন্ধ্যা হলে শহরের সবাই ভয়ে সেই পথ এড়িয়ে চলে, কিন্তু স্বামীর আর তার বন্ধু গালিবের মনে কৌতূহল জাগে। তারা দেখতে চাই কি আছে সেই বাড়িতে। স্বামীর সেই শহরের এক দুরন্ত, সাহসী আর বুদ্ধিমান ছেলে। তার বন্ধু গালিব একটু ভীতু হলেও ভেতরে ভেতরে রহস্য জানার লোভ সামলাতে পারে না। প্রতিদিন তারা একসাথে মাদ্রাসায় যায়। একদিন সন্ধ্যায় তারা দুজনে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। সামনের রাস্তা ফাঁকা, চারিদিক অন্ধকার হতে শুরু করেছে। হালকা কুয়াশা নেমে এসেছে চারপাশে। শুকনো পাতার খসখস শব্দ কানে আসছে। হঠাৎ সামনে পড়ল সেই ভৌতিক পোড়া বাড়িটি। কাক আর বাদুড়গুলো উড়ে বেড়াচ্ছে চারপাশে। স্বামীর মৃদু কণ্ঠে বলল, চলো গালিব, এই বাড়িটা থেকে একবার ঘুরে আসি, দেখে আসি কি আছে সেই বাড়িতে। গালিব ভয়ে কেঁপে উঠে বলল, শুনেছি ওটা নাকি ভূতের আস্তানা, ওখানে গেলে নাকি কেউ আর ফিরে আসে না। কিন্তু স্বামীর শান্ত গলায় উত্তর দিল, যদি আমরা আল্লাহর নাম নেই, তবে কোনো ভূত প্রেত আমাদের ক্ষতি করতে পারবে না। ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। দুজনে ধীরে ধীরে বাড়িটির দিকে এগিয়ে গেল। চারিদিক অন্ধকার। একটি মোমবাতি হাতে ভাঙা দরজা ঠেলে দুজন ভেতরে ঢুকল। ঘরে ঢুকতেই দরজাটা হঠাৎ ধপ করে বন্ধ হয়ে গেল। গালিব চমকে উঠল। ভেতরে চারপাশে ঝুলে থাকা মাকড়সার জাল, দেয়ালে অদ্ভুত কালো আঁকি বুঙ্কি, যেন কেউ রক্ত দিয়ে লিখেছে। আলো খুবই ক্ষীণ, শুধু মোমবাতির মিট মিট আলো। হঠাৎ এক উষ্ণ বাতাস লাগলো তাদের গায়ে। তারপর ভেসে এলো ফিস ফিস আওয়াজ। এখান থেকে চলে যাও, চলে যাও, না হলে তোমাদেরও রক্ত এই দেয়ালে মিশে যাবে। গালিব ভয়ে সামিরের হাত শক্ত করে ধরল। তার চোখে ভয় জমে উঠেছে, তবুও তারা সামনে এগুতে লাগল। ঠিক তখনই একটা জোরালো বাতাস বইতে লাগল। চারপাশ ঘন অন্ধকারে ঢেকে গেল। হঠাৎ ভেতরের ভাঙা ঘর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। পুরো শরীর কালো কাপড়ে মোড়া, ভয়ঙ্কর এক চেহারা। গালিব চিৎকার করে উঠল, সামির, চলো পালাই, না হলে ভূতটা আমাদের মেরে ফেলবে। কিন্তু স্বামীর ভেঙে পড়ল না। শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তারপর স্বামীর আয়াতুল কুরসি পড়া শুরু করল। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি শেষ হতেই চারপাশের বাতাস থেমে গেল। ছায়া মূর্তিটা হঠাৎ কাঁপতে লাগলো। তার শরীরের আলো ম্লান হয়ে এলো। এক আর্তনাদ ভেসে এলো, তারপর সেটি মিলিয়ে গেল বাতাসের সাথে। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল, শুধু ঠান্ডা হাওয়া বইছিল চারপাশে। গালিব বিস্ময়ে তাকিয়ে রইল স্বামীরের দিকে। তার চোখে আর ভয় নেই, বরং নতুন এক বিশ্বাস জেগে উঠেছে। আজ আমি বুঝলাম, আল্লাহর কালামই আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। স্বামীর মৃদু হেসে বলল, ভয়কে জেতার একটাই উপায়, আল্লাহর ওপর ভরসা রাখা আর তার নাম স্মরণ করা।
এরপর তারা নিরাপদে সেই বাড়ি থেকে বের হলো। এদিকে এলাকায় খবর ছড়িয়ে পড়েছিল স্বামীর আর গালিব দুজনে সেই পোড়া বাড়িতে গেছে। এলাকার লোকজন এসে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছেন। কেউ ভেতরে ঢোকার সাহস পায়নি। তারা ভেবেছিল স্বামীর আর গালিব হয়তো বেঁচে নেই। কিন্তু দুজনকে ফিরে আসতে দেখে আনন্দে সবার চোখে পানি চলে এলো। তারা সব ঘটনা খুলে বলল। সবাই বুঝল, সাহস আর ঈমান থাকলে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারে না। সবাই তাদের সাহসের প্রশংসা করল। তাদের এই ঘটনা শহরের বাচ্চাদের মাঝেও ছড়িয়ে পড়ল। সবাই শিখল, সাহস আর ঈমান থাকলে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারে না। প্রিয় বাচ্চারা, তোমরাও সব সময় দোয়া পড়বে, নামাজ পড়বে আর আল্লাহর ওপর ভরসা রাখবে। তাহলেই আল্লাহ তোমাদের সব ভয় আর অশুভ শক্তি থেকে রক্ষা করবেন।